আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং করতে হবে আলহামদুলিল্লাহ। তো মাছগুলো আমি রাইখা দিছি, এখন কাটি নাই, কারণ এখন যদি আমি মাছগুলা কাটতে যাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে, রান্নার অনেক দেরি হবে। এই জন্য আমি মাছগুলা ফ্রিজে রাইখা দিছি। ফ্রিজে রাখলে কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর যদি ফ্রিজে রাইখা দিই, আমি 2 ঘন্টা 1 ঘন্টা পরে কাটলেও কোনো সমস্যা হবে না। এই জন্য আমি ফ্রিজে রাইখা দিছি। তো রাইখা এই যে আমি পুঁইশাক ভাজি করে নিলাম। এই পুঁইশাকটা আমার ক্ষেতের পুঁইশাক, মানে আমার ছাদ বাগানে, ক্ষেত বলতে মানে আমার ছাদ বাগানের পুঁইশাক। আমি গতকাল বাড়ি গেছিলাম, বাড়ি থেকে নিয়ে আসলাম। তো কোনো সার দেওয়া না, কিছু না, খুবই স্বাদ লাগে আমার কাছে। এই পুঁইশাকটা আমার খুব প্রিয় একটা শাক। এই যে পেঁপে রান্না করতেছি, এই পেঁপেটাও আমার বাড়ির ছাদ বাগানে। তো আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কার কখন কোন জিনিস দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তা ভিডিওটা দেখে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। আপনাকে কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি এই যে এখানে একটু ছোলা বুনা করে নিতেছি বিকালের নাস্তার জন্য, কারণ বিকালে আর আমার কিছু করতে ভালো লাগে না। এই জন্য আমি এখনই করে নিতেছি, গরম চুলায় আবার করে নিতেছি। আবার বিকালে করতে গেলে দেখা যায় আদা রসুন এগুলো সব বের করতে হয়, এই জন্য আমি এখনই করে নিলাম। তো ছোলাটা বাগার দেওয়ার আগে আমি অফ ক্যামেরায় আবার আমি একটু ভর্তা বানাই নিছি, ধনিয়া পাতা আর টক পাতা, ওইটাও আমি বাড়ি থেকে আনছিলাম, ওইটার ভর্তা বানিয়ে নিয়েছি। তো এই যে ভর্তা বানায় গোসল করে নামাজ পড়ে এই যে আমি খাইতে আসলাম। তো এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা আসুন আমার সাথে খেতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।